নমস্কার বন্ধুরা, এই যাচ্ছি গুনগুনের আজকে বোটক্স আছে, তো এটাই সামনে হসপিটালে যাচ্ছে এখন। কালকে গুনগুনে অনেকগুলো কাজ হলো, ওর নার্স এসেছিল বাড়িতে ওই ক্যাথিটার চেঞ্জ করার, তারপরে ও স্কুল থেকে কিছু লিখিয়ে আনতে হয়েছে, কারণ স্কুল যাবে তো এবারে। ওই সব মানে ওর ক্যাথিটার লেগে গেছে, তারপরে সাকশনের ব্যাপারগুলো ওগুলো স্কুল থেকে ওই ফর্ম দিয়েছে, ওগুলোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওগুলো সব ঠিকঠাক করে তারপরে স্কুল পাঠাতে পারবো। আর এখানে সামনে না 2 সপ্তাহ স্প্রিং ব্রেক আছে, তো তারপরেই হচ্ছে ও যাবে স্কুল। মে মাস পর্যন্ত এখানে স্কুল হবে, তারপর লম্বা ছুটি পড়ে যায়। আবার নেক্সট ইয়ার যে ও স্কুলে যাবে তখন এই হাই স্কুলে যাবে না, যে হাই স্কুলে যায় ওটা যাবে এলগিন হাই স্কুলে যাবে, মানে আমাদের ঘর থেকে প্রায় 25 মিনিট দূরে। এটা যেমন 2 মিনিটের দূরে, এই যে স্কুল পৌঁছে গেলাম। আমি ভিডিও স্টার্ট করলাম, এখন 1 মিনিট 15 সেকেন্ড স্কুলে চলে এসেছি আমরা, এই ডান দিকে স্কুল। তো 2 মিনিটও লাগে না বাড়ি থেকে আমাদের মানে স্কুলে আসতে, কিন্তু এটা যাবে অনেক দূরে। তো সুব্রত বললো একদম ভোর থেকে যাতে না ওকে নিয়ে যায়, হ্যাঁ একটু দেরি করে যদি যায় তাহলে ভালো হয়, কেন ও না অনেক ওষুধ অনেক থেরাপি সব কিছু থাকে, সকাল থেকে ওই সব করতে আমাকে তাহলে উঠতে হয় সেই 3:30 4টার সময় ভোরে, আর এমনিতে রাত্রেবেলা ঘুমোতেও দেয় না ঠিকঠাক করে। তো সেই জন্য সুব্রত স্কুলে বলেছে যে আমরা যদি 9টা 9:30টার সময় স্কুলটা স্টার্ট করতে পারি তাহলে একটা ভালো হয়। তো দেখা যাক কী করে। ওই এলগিন হাই স্কুলে ওকে পাঠাতে হবে এই বছর, মানে এই সেশন শেষ হয়ে গেলে পরের যে সেশন স্টার্ট হবে সেটা হচ্ছে এই স্কুলে আর নেবে না, মানে হয়ে গেছে এই স্কুলে যা হওয়ার হয়ে গেছে, এবারে যাবে হাই স্কুলে, অন্য হাই স্কুলে যাবে। এখনো আজকে বেরোলাম, ফিল লাইক্স -8, এখনো আমাদের ঠান্ডা কমছে না, বেশ মাঝখানে গরম পড়ে গেল। কালকে দুপুরে ছিল কত 22 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন আবার -8 সকালবেলায়। এই চলছে, এত ঠান্ডা। এই আপ ডাউন করে না এই সময়, মানে 30 ডিগ্রি এদিক সেদিক হয়ে যাচ্ছে। ভাবুন কালকে 22 ডিগ্রি দুপুরবেলায় ছিল, আর সকালবেলা -8 ফিল লাইক্স। 22 ডিগ্রি সেন্টিগ্রেড এমনি, মানে ফিল লাইক্স আরও বেশি ছিল, 30 ডিগ্রি এদিক সেদিক, মানে কয়েক ঘন্টার এদিক সেদিকে। খুব শরীর খারাপ হয় এই সময় না, খুব মানে জ্বর টর বাড়িতে শুনতে পাবেন জ্বর টর হচ্ছে। তো যাই হোক, গুনগুনের কালকে অনেকগুলো কাজ হলো, অনেকগুলো স্কুলের, বিশেষ করে ছিল সুব্রত স্কুলে কালকে কটার সময়, 8টার সময় চলে গেছিলো, সব কাগজপত্র সব দিল। আর একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ওর যে প্রাইমারি ডাক্তার, ওর কাছে নিয়ে গিয়ে ওগুলো সব লিখিয়ে আনতে হবে। নতুন স্কুলে যাবে তো ওগুলো সব পাঠাতেও হবে ওখানেও। তো যাই হোক কাজটা শেষ হলো, আবার 10:30টার সময় ওর নার্স এলো, নার্স ক্যাথিটার চেঞ্জ করলো। নার্সটা খুব ভালো, খুবই ভালো। এখন যাচ্ছি বোটক্সের জন্য, তো বোটক্স এই 2 মাস অন্তর বলা হয়েছে, তো আজকে আছে সেটা। সেই কম্বল মুড়ি দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে, ভাবলো একটু গরম টরম পড়লো, কম্বল হয়তো লাগাতে হবে না, না ঠিক কম্বল মুড়ি দিতে হয়েছে। চলুন ডাক্তার কি বলে পরে আবার জানাবো। এই যে ডাক্তার দেখানো হয়ে গেল, গুড়গুড় যাচ্ছে ওখানে, ওর বাবা টেনে টেনে নিয়ে চলে যায়, তো আমি অত জোরে হাঁটতে পারি না। তো আমরা মেনে এসেছিলাম যে ওর বোটক্স করানোর জন্য, বোটক্স কিন্তু হলো না আজকে। বললো 2 মাসে
করা যাবে না, ইন্স্যুরেন্স কভার করবে না 2 মাসে। ওর করতে হলে 3 মাস অন্তর করতে হবে। তো সেইটাই কালকে নাকি ফোন করেছিল, বলছে যে কিন্তু কথা হয়নি আমাদের সঙ্গে। বলে তাহলে কি তোমাদের নাম্বার টাম্বার চেঞ্জ হয়েছে কিনা একবার দেখে না। এই যে বসেছে ঢাকিয়ে, -8 এখন, জানেন ফিল্ড লাইটস এখন -8। এই যে বসে গেল এই হসপিটালে আসি, ওই হসপিটালেই এসেছিলাম। এই যে বসা হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। দেখানো হয়ে গেল। এই যে তার অ্যাপয়েন্টমেন্ট পরে 2 বারের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিয়েছে, কবে কবে হবে। তো একটা আছে মে মাসে আছে, আর একটা আবার আগস্টে। এই যে মের 5 তারিখে একটা দেবে, আর এটা হচ্ছে আগস্টের 13 তারিখে দেবে। তো হলো না, আমরা ভেবেছিলাম 2 মাসের অন্তর হয়তো করতে পারবো। ইন্স্যুরেন্স কভার না হলে এখানে কিচ্ছু করা যায় না। ইন্স্যুরেন্স কভার হবে না, কি আর করব। তো চলুন, হলো না কাজ, বাড়ি ফিরে যাই এখন। ছোলার ছাতু শরবত খেয়ে বেরিয়েছিলাম, বাড়িতে গিয়ে খাবার রেডি করে জল খাবারটা খেতে হবে। এখন কটা বাজে, 10টা 13। ছোলা ছাতু খাওয়া আছে, খেতে পাচ্ছে না। 10টা 13 বাজে, বাড়িতে পৌঁছে যাব 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। Turn left, then take the first left onto Jewel Road. তো চলুন, আজকের মতন বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। এই দেখুন আমার বাগানের কি অবস্থা এখন। বাগানটা পুরো শুকনো, ইয়ের মতন হয়ে গেছে। এই বড় বড় গাছগুলো দেখেছেন, সব ফুল আসছে। বেশ সুন্দর ওয়েদারটা হয়ে গেছিলো কালকে। 20 ডিগ্রি 22 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আজকে আবার -8 এখন। এই যে সব কুঁড়ি চলে এসছে সব ফুলগুলো। প্রচুর ঠান্ডা হাওয়া, সহ্য হচ্ছে না যেন। বেরিয়েছে ফোন নিয়েছো? ফোনটা দিয়ে বন্ধ করে দেয়, এখানে খোলা থেকে যাবে। এই দেখুন, হ্যাঁ মনে থাকে না না। এই দেখুন পাতা এসছে, গোলাপ গাছে সব পাতা চলে এসছে আস্তে আস্তে করে। যদি কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে পাতা চলে এসছে। কিন্তু কাটবো গোলাপ গাছগুলো, একদম জঙ্গল হয়ে গেছে, দেখেছেন কীভাবে। চলে এসছি আমরা। তো চলুন, আজকের মতন বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে